নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাইজ্যাক আর হায়দ্রাবাদ ট্যুরের সেকেন্ড পার্টের ভিডিও। সেকেন্ড পার্টেও শেয়ার করছি ভাইজ্যাক ট্যুরের দ্বিতীয় দিনের ভিডিও। আমি পার্ট 1-এ দেখিয়েছিলাম তোতলাকুন্ডা বুদ্ধিস্ট মনিস্ট্রি পর্যন্ত। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম ভাইজ্যাক রামানাইডু ফিল্ম সিটিতে। দেখুন, ফিল্ম সিটির একটা ভিউ পয়েন্ট ছিল, সেখান থেকে আপনার ভাইজ্যাকের পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল, আর ভিউটাও ছিল অসাধারণ। তারপর ওখান থেকে ভিউ দেখে ওর ভেতরেই নিচে নেমে পুরো ফিল্ম সিটিটা আমরা দেখতে শুরু করলাম। ফিল্ম সিটির মধ্যে আপনার সব কিছুই ছিল, যা যা সিনেমাতে আমরা দেখতে পাই। বাংলো, তারপরে আপনার হাসপাতাল, ডাক্তারখানা, সব কিছুই ওখানে রয়েছে। যা যা আমরা সিনেমায় দেখি সব কিছুই রয়েছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম, আর যতটা পারলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে থাকুন আপনারা আমার সাথে। আর এই ফিল্ম সিটিটা আপনার পুরোটা হেঁটে হেঁটেই দেখতে হবে। তারপরে দেখুন, এখানে যে এই ফিল্ম সিটির মধ্যে যেসব সিনেমার শুটিং হয়েছে সেই সিনেমাগুলোর পোস্টার সব লাগানো আছে। এখানে কিছু হিন্দি সিনেমারও শুটিং হয়েছে, কিছু না অনেকই হয়েছে। তারপরে সাউথের সিনেমা আছে, সেগুলো সব এখানে আটকানো আছে। এটা হচ্ছে মিউজিয়াম অফ সিনেমা রামানাইডু স্টুডিও, বিশাখাপত্তনম। এর ভেতরে আপনার রয়েছে যে সিনেমার শুটিং করা হতো সেই সব সরঞ্জাম রয়েছে, কিন্তু পুরোটা এখানে ভিডিও করতে দেয়নি। একটু করার পরেই আর ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করলাম। তারপর সেখান থেকে আমরা আসলাম ঋষিকোন্ডা বিচে। তার মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটা হোটেলে কিছু খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। এই ঋষিকোন্ডা বিচেই হচ্ছে, যদি স্নান করতে চান এই বিচেই স্নান করতে হয়। আর এই বিচটা ছিল মানে খুবই সুন্দর। চারিপাশে অনেক বসার জায়গাও ছিল, এবং কিছুটা দেখুন চেয়ারগুলো দেখা যাচ্ছে। এই চেয়ারে আপনারা শুয়ে একটু রিল্যাক্সও করতে পারা যায়। পুরো বিচটাকে আমরা ঘুরে ঘুরে দেখে নিলাম। কিছুক্ষণ এখানে আমরা সময় কাটালাম, কিছু ফটোশ্যুটও করলাম। তারপর আমরা ওই ঋষিকোন্ডা বিচ দেখে নিয়ে গেলাম ভাইজ্যাকের সবচেয়ে আকর্ষণীয় স্থান কৈলাসগিরি পর্বতে। দেখুন, এটা হচ্ছে আমরা চলে এসেছি কৈলাসগিরি পর্বতে। এখানে গাড়ি রেখে আরও কিছুটা হেঁটে ওপরে উঠতে হবে, এই মিনিট 10 মতন। এখানে রোপওয়ে করে ওঠারও ব্যবস্থা আছে, কিন্তু আমরা রোপওয়ে উঠিনি। আর যখন আমরা ওই কৈলাসগিরিতে পৌঁছালাম, প্রায় তখন বিকেল সন্ধেই হয়ে এসেছিল, প্রায় 5টা মতন বেঁচে গেছিল। এবার আমরা কিছুটা উঠে ওখানে যে টয় ট্রেন আছে, ওই টয় ট্রেনে ওঠার জন্য ওই দিকটায় আমরা যাব, এবং উঠতে উঠতে প্রায় আমরা অনেকটা হাঁপিয়েও গেছিলাম। দেখুন, টয় ট্রেনের টিকিট কাউন্টারের কাছে আমরা চলে এসেছি।
এবার আমাদের টিকিট কেটে নিতে হবে। এই টয় ট্রেনে করেই চললে নিচে যে আমাদের বিশাখাপত্তনম শহরটা আছে, মানে ভাইজ্যাগের শহরটা আছে, পুরোটাই সুন্দর দেখা যায়। এবার টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। দেখুন ট্রেন চলে এসছে। এবারে আমরা সবাই ট্রেনের মধ্যে উঠে যাব। এবার ট্রেনে ওঠার পর ট্রেনটা ছাড়লো, প্রায় তখন সন্ধে হয়ে গেছে। সন্ধে কেন, প্রায় অন্ধকারই হয়ে গেছে। তারপর দেখুন আস্তে আস্তে ট্রেনটা চলতে শুরু করলো। কিছুটা যাওয়ার পর জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ সুন্দর লাগছিল। পুরো ভাইজ্যাগ শহরটাই দেখা যাচ্ছিল, পুরো লাইটগুলো দেখা যাচ্ছিল, দেখতে অসাধারণ লাগছিল। যতটা পেরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। পুরোটাই কিন্তু আমরা টয় ট্রেনে করেই যাচ্ছি। যেতে যেতেই ভিডিওটা করেছি। তারপর আমরা টয় ট্রেন থেকে নেমে যাওয়া শুরু করলাম মূল আকর্ষণ শিব পার্বতীর মূর্তির কাছে। সেটাও ছিল আরও কিছুটা ওপরে। সেখানে আমরা আস্তে আস্তে ওঠা শুরু করলাম। চারিপাশটাও ছিল খুবই সুন্দর, কিন্তু আমাদের একটু যেতে যেতে সন্ধে হয়ে গেছিল বলে পুরোটাই অন্ধকার হয়ে গেছিল। অবশ্য লাইট ছিল, সেই সৌন্দর্যটাও ছিল আলাদা। দেখুন আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম বা যাচ্ছি শিব পার্বতীর মূর্তির দিকে। এবার অবশেষে আমরা মোটামুটি মহাদেবের কাছে এসে পৌঁছে গেলাম। পার্ট 2 ভিডিও আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি পার্ট 3 ভিডিও নিয়ে আসব। কেমন লাগলো পার্ট 2 ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি কিছু আপনাদের সঙ্গে ফটো শেয়ার করছি। এটা হচ্ছে আমি আর আমার হাজবেন্ড, এটা মেয়ে আর আমি, এটা তো আমি। এখানে আমরা 4 জন রয়েছি, মেয়ে, হাজবেন্ড, জামাই আর আমি। এখানে হাজবেন্ডের বন্ধু, তার ওয়াইফ ও মেয়ে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।